আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আরও 4টি আনকমন পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আমার আজকের রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগবে এবং সহজ লাগবে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো চলুন প্রথম রেসিপিটি শুরু করা যাক। এর জন্য একটি পাত্রে নিয়ে নেব 1 কাপ সাবুদানা। সাবুদানাগুলোকে এখন ভালো করে ধুয়ে নিতে হবে 2-3 বার, যাতে কোনো ময়লা থাকলে চলে যায়। এখন সাবুদানাগুলোকে আমি 2-3 বার ধুয়ে তারপর 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, যাতে সাবুদানার পানিগুলো শুকিয়ে ঝরঝরে হয়ে যায়। সাবুদানার পানিগুলো শুকিয়ে গেছে, ঝরঝরে হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব 2টি ডিম আর সামান্য পরিমাণ লবণ দিয়ে আমার আজকের নাস্তাটি তৈরি হয়ে যাবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। এখন সমস্ত উপকরণ ভালো করে মেখে নিতে হবে। সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেলে তারপর ভেজে নেব। বেশি চাপাচাপি করে মাখার কোনো প্রয়োজন নেই, আলতো হাতে মেখে নিতে হবে। দেখুন, এভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এরকম কনসিস্টেন্সিতে মিশ্রণটা থাকবে। এখন আমি এগুলোকে ভেজে নেব। আর তেলটা গরম করে নিয়েছি, তারপর আঁচটা কমিয়ে দিয়েছি। আর একটু ফাঁকা ফাঁকা করে দিতে চেষ্টা করবেন, কারণ এগুলো কিন্তু অনেকটাই ফুলে যাবে। চাপাচাপি করে দিলে এগুলো ফুলতে পারবে না। আর আঁচটা মাঝারি আঁচে রাখতে হবে। বেশি কম আঁচে ভাজলে কিন্তু তেল টেনে নিতে পারে। আর আমি চামচ দিয়ে দিয়েছি একই রকম সাইজের হওয়ার জন্য। চাইলে আপনারা এটা হাত দিয়েও দিয়ে দিতে পারেন। এখন এক পাশ হয়ে যাওয়ার পর উল্টে দিব। এভাবে উল্টে পাল্টে সুন্দর গোল্ডেন একটি কালার হয়ে যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। এই রেসিপিটি কিন্তু খুবই সোজা। আরও কিছু উপকরণ পরে আমি ইউজ করব। এই পিঠাগুলো কিন্তু গরম গরম অবস্থায় এমনিতেও ভীষণ মজা লাগে। এই একই রেসিপি দিয়ে মিষ্টি আর ঝাল পিঠা তৈরি করে দেখাবো। পিঠাগুলো তৈরি হয়ে গেছে। এখন একটি স্ট্রেইনারে তুলে নিব। স্ট্রেইনারে তুলে তেলটা ঝরিয়ে নিতে হবে। তারপর একটি টিস্যু দেওয়া স্ট্রেইনারে তুলে নেব, যাতে এক্সট্রা তেলগুলো চলে যায়। দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে আর খুবই মচমচে হয়েছে। এরকম ক্রিস্পি করে সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি। দেখুন, দেখেই হয়তো বোঝা যাচ্ছে যে কী পরিমাণ ক্রিস্পি হয়েছে। আর পিঠাগুলো কিন্তু গরম গরম খেতেই বেশি মজা লাগে। দেখুন কত ক্রিস্পি, একদম চাপ দিলেই গুঁড়ো হয়ে যায়। এখন আমি পিঠাটাকে কিভাবে আপনারা খেতে পারবেন সেটা দেখিয়ে দিচ্ছি। আমি এখানে চিনির সিরাপ দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা উপর থেকে চিনি দিয়ে খেতে পারেন, অথবা এরকম সিরাপ তৈরি করে খেতে পারেন যারা মিষ্টি পছন্দ করেন। আর যারা ঝাল পছন্দ করেন তারা উপর থেকে কিছুটা বিট লবণ আর গোলমরিচ ছড়িয়ে দিতে পারেন, তাহলেও খেতে মজা হবে। আর খুবই মুচমুচে এই রেসিপিটি ভীষণ মজা লাগবে আপনাদের কাছে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করি আমার আজকের সহজ রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। চলুন এবার দ্বিতীয় রেসিপিটি শুরু তৈরি করে দেখাবো। আটা আর সামান্য কিছু ঘরে থাকা উপকরণ দিয়ে নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে এমন মজাদার রসফুল পিঠা। নারকেলের পুরে ভরা এই রসফুল পিঠা আপনি দুভাবেই খেতে পারেন। ক্রিস্পি করে মচমচে ভেজেও খেতে পারেন, আবার দুধে ভিজিয়েও খেতে পারেন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এর জন্য পুরটি প্রথমে তৈরি করে নিয়েছি 1 কাপ কোরানো নারকেল, দিয়ে দিলাম 1 কাপ গুড়। আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করেছি, আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। এখন চুলা মিডিয়াম আঁচে এই গুড় আর নারকেলটাকে রান্না করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না গুড়ের পানি শুকিয়ে যায়। এভাবে ঝুড়ো ঝুড়ো করে রান্না করে নিয়েছি। দেখুন গুড়ের পানি শুকিয়ে গেছে। এখন ঠান্ডা করে নিব। অন্য একটি পাত্রে এখন আটা ডো তৈরি করে নেব। এর জন্য নিয়েছি 2 কাপ পানি, দিয়ে দিলাম সামান্য লবণ, দিয়ে দেব 1 চা চামচ ঘি। এর জন্য দারুণ একটা ফ্লেভার আসবে আর মাখার সময় মসৃণ হবে। দিয়ে দিলাম 2 কাপ আটা। আমি এখানে প্যাকেটের আটা যেটা দিয়ে আমরা রুটি খাই সেটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। আটার ডোটা যত সুন্দর মসৃণ করে আপনি মেখে নিতে পারবেন, পিঠাগুলো তত সুন্দর হবে। পারফেক্ট ভাবে ডো তৈরি করা হয়ে গেছে। এখন সামান্য ঠান্ডা করে নেব। একটু গরম থাকা অবস্থায় আরো 1 চা চামচ ঘি দিয়ে এখন ভালো করে এটাকে মথে নিতে হবে। যত মসৃণ করে আপনি মথে নেবেন পিঠাগুলো তত সুন্দর হবে। আমি এখন সুন্দর করে মসৃণ করে মেখে নিয়েছি। দেখুন পারফেক্ট ভাবে মাখানো হয়ে গেছে। এখন আপনারা 10 মিনিটের মতো রেস্টে রেখে দিতে পারেন। আমি সাথে সাথে তৈরি করে নেব পিঠাগুলো। সবগুলো লেচি কাটা হয়ে গেছে, এখন পিঠা তৈরি করে নেই চলুন। এর জন্য আমি একটি নতুন চিরুনিকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তারপর তেল ব্রাশ করে নিয়েছি।
এবার একটি পিঠার ডো চিরুনিতে রেখে হাতের সাহায্যে ফ্ল্যাট করে দিব। চেপে চেপে ফ্ল্যাট করে নিয়েছি। এখন দিয়ে দেব আগে থেকে তৈরি করে ঠান্ডা করে রাখা পুর। এবার নারকেল আর গুড়ের পুরটা দিয়ে পিঠাটাকে আলতো হাতে রোল করে নিতে হবে। রোল করা হয়ে গেলে পিঠাটির দুই সাইড আঙুলের সাহায্যে চেপে সিল করে দিতে হবে। দেখুন এভাবে কত সুন্দর একটি পিঠার ডিজাইন তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে গেল সুন্দর দেখতে একটি রসপুর পিঠা। আমি আরো একটি পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। পিঠাগুলো তৈরি করা কিন্তু ভীষণ সোজা। একটিমাত্র চিরুনি থাকলে আপনি খুবই সহজে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আর দেখে কেউ বুঝতেই পারবে না যে এই পিঠাগুলো আপনি চিরুনি দিয়ে তৈরি করেছেন। আর পিঠাগুলো কিন্তু ভালো করে সিল করে নিতে হবে, না হলে তেলে ভাজার সময় খুলে যেতে পারে। সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। এখন পিঠাগুলোকে তেলে ভেজে নেব। তবে তার আগে দুধে ভেজানোর জন্য আমরা দুধটা রেডি করে নেব। এর জন্য নিয়ে নিয়েছি 1 লিটার ফুল ক্রিম লিকুইড দুধ। দুধটা বলক চলে আসার আগ পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এসেছে, এখন এখানে দিয়ে দিব আধা কাপ চিনি। আপনারা এখানে চাইলে চিনির পরিবর্তে গুড়ও ব্যবহার করতে পারেন। চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে দুধটাকে কিছুক্ষণ জাল করে ঘন করে নিতে হবে। চাইলে আপনারা এখানে গুঁড়ো দুধ দিতে পারেন, তাহলে মালাইটা খেতে আরো বেশি মজা হবে। দুধটা ঘন হয়ে গেছে, দেখুন মোটা মোটা সর পড়া শুরু করেছে। এখন চুলাটা বন্ধ করে ঢেকে রেখে দিব আর অন্য পাশে এগুলোকে ভেজে নেব। এখন পিঠাগুলো একে একে ছেড়ে দিয়ে মাঝারি আঁচে ক্রিস্পি করে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। আর অতিরিক্ত গরম তেলে পিঠাগুলো ছাড়বেন না, তাহলে কিন্তু তাড়াতাড়ি কালার চলে আসবে আর বেশি ক্রিস্পি হবে না। এক পাশ ক্রিস্পি হওয়ার পর পিঠাগুলোকে আমি উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে সবগুলো পিঠা আমি ক্রিস্পি করে ভেজে নেব। একটা পিঠা ফেটে গিয়েছিল, তাই ভেতর থেকে পুর বের হয়ে অন্য পিঠাগুলোর সাথে লেগে গিয়েছে। তাই প্রথমেই বলেছিলাম যে পিঠাগুলোকে সাবধানে সিল করে নিতে হবে, তবে এতে কোনো সমস্যা হবে না। এখন আমি পিঠাগুলোকে তেল থেকে তুলে নিয়েছি। সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে। দেখুন পিঠাগুলো কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে। আপনি চাইলে এই অবস্থায় কিন্তু পিঠাগুলো খেয়ে নিতে পারেন। এভাবেও কিন্তু খেতে ভীষণ মজা। তবে আজকে আমরা দুধে ভিজিয়ে দেখাবো। বেশি গরম দুধে কিন্তু পিঠাগুলো ছাড়া যাবে না। দুধটা কুসুম গরম থাকতে হবে, নাহলে কিন্তু পিঠাগুলো বেশি গলে যেতে পারে। এখন সবগুলো পিঠা একে একে দেওয়া হয়ে গেছে। এখন 1 ঘন্টা ঢেকে রেখে দিব। পিঠাগুলো দেখুন রসে টইটুম্বর হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে পিঠাগুলো পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ মজা। একটা পিঠা ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কতটা পারফেক্ট আর সফট হয়েছে। দেখতেই পাচ্ছেন চামচ লাগানোর আগেই পিঠাগুলো ভেঙে যাচ্ছে। আর ভেতর থেকে পুরের ঠাসা রসে ভরপুর এই পিঠাগুলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। এখন পিঠাটি ভেঙে দেখিয়ে দিলাম। দেখুন পিঠাগুলো ভিতর থেকে জন্য একটি পারফেক্ট বলে নিয়ে নিয়েছে। তৈরি হয়ে গেল বিক্রমপুরের ঐতিহ্যবাহী রাজদোল্লা পিঠা। দুধ এখন এখানে দিয়ে দিব আধা চা চামচ লবণ। এখন সমস্ত শুকনো উপকরণগুলো প্রথমে হাত দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব 1 কাপ নারকেল কোড়ানো। নারকেল কোড়ানো একটু বেশি দিলে খেতে ভালো লাগে বেশি। এখন নারকেল কোড়ানোটাকেও চালের গুঁড়ার সাথে ভালো করে মিশিয়ে নেব। নারকেল কোড়ানোটা চালের গুঁড়ার সাথে মিশানো হয়ে গেছে। এখন এখানে অ্যাড করে দেব খেজুর গুড়। আমি এখানে 1 কাপ খেজুরের গুড় নিয়েছি, গ্রেট করে নেওয়া। মিষ্টিটা আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। যারা মিষ্টি কম খান তারা কিছুটা কম ব্যবহার করতে পারে। এখন সমস্ত শুকনো উপকরণ গুড়ের সাথে ভালো করে মেখে নিতে হবে। দেখুন এরকম করে গুড়ের সাথে ভালো করে মেখে নিয়েছি। তারপর সামান্য করে পানি অথবা দুধ দিয়ে এই মিশ্রণটাকে সুন্দর করে মেখে নিতে হবে। আমার এখানে 1/4 কাপ পানি লেগেছে। দেখুন ঝুরো ঝুরো করে মেখে নিতে হবে। এরকম মুঠো করলে মুঠো হয়ে যাবে আর প্রেস করলে গুঁড়ো হয়ে যাবে, তাহলে বুঝতে হবে মাখানোটা ডান হয়ে গেছে। এখন এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন এই মিশ্রণটা পিঠা বানানোর জন্য পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। এখন আমরা পিঠা বানিয়ে নিব। যে কোনো ছাঁচ অথবা কুকি কাটার দিয়ে আপনারা এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। এভাবে একটু জোরে জোরে প্রেস করে পিঠাগুলো তৈরি করে নিতে হবে। যে কোনো ডিজাইনে আপনারা পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আজকে আমি ফ্লাওয়ার ডিজাইনে
পিঠাগুলো তৈরি করে নিলাম। এভাবে একে একে সবগুলো পিঠা আমি তৈরি করে নেব। আর যাদের কাছে কুকি কাটার অথবা কোনো ছাঁচ নেই, তারা কিভাবে তৈরি করবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব। দেখুন কত সহজভাবে পিঠাগুলো তৈরি হয়ে গেল। হালকা প্রেস করলেই পিঠাগুলো তৈরি হয়ে যায়। আর এখন এভাবে চেপে চেপে বল বানিয়ে নেব। যাদের হাতের কাছে কোনো ছাঁচ নেই, তারা এভাবে চেপে চেপে বল আকারে তৈরি করে নেবেন, তাহলেই হবে। পিঠাগুলো কিন্তু একদম ভেঙে যাবে না বা ফেটে যাবে না। এভাবে সবগুলো পিঠা আমি একে একে তৈরি করে নিয়েছি। এখন এই পিঠাগুলোকে আমরা স্টিম করে নেব। এই জন্য একটি পাত্রে পানি বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো একটি স্টেইনার। এখন স্টেইনারের উপর একটি পাতলা সুতি কাপড় দিয়ে নিয়েছি। এখন একে একে পিঠাগুলো বিছিয়ে দিব। কাপড়টা অবশ্যই দিবেন, না হলে পিঠাগুলো অতিরিক্ত ভাপের কারণে গলে যেতে পারে। এভাবে একে একে পিঠাগুলো দিয়ে দিবেন। আর বেশি পিঠা একবারে দিতে চেষ্টা করবেন না, তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যেতে পারে। এখন আমি পিঠাগুলোকে 30 মিনিটের জন্য ঢেকে দিব। আর আঁচ কিন্তু মাঝারি আঁচে থাকবে, বেশি কমানো না আবার বেশি বাড়ানো আঁচেও থাকবে না। এখন আমি একটি স্টিলের ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর যদি কাচের ঢাকনা দিয়ে ঢেকে দেন, তাহলে কাচের ঢাকনার ফুটোটা বন্ধ করে দিতে হবে। ফিরে আসলাম 30 মিনিট পর। পিঠাগুলো পারফেক্ট ভাবে কুক হয়ে গেছে। আমি পিঠাগুলো একবারে দিয়ে দিয়েছিলাম, এই জন্য পিঠাগুলো একসাথে জোড়া লেগে গেছে। আপনারা ফাঁকা ফাঁকা করে পিঠাগুলো দিবেন, তাহলে পিঠাগুলো আরো সুন্দর হবে আর ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। পিঠাগুলো পারফেক্ট ভাবে কুক হয়ে গেছে, আরো সুন্দর হবে আর ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। পিঠাগুলো পারফেক্ট ভাবে কুক হয়ে গেছে। গুড়গুলো আধা ভাঙা থাকাতে সুন্দর একটি ডিজাইন হয়েছে। এখন পিঠাটি ভেঙে দেখিয়ে দিলাম। দেখুন পিঠাগুলো ভেতর থেকেও পারফেক্ট ভাবে কুক হয়ে গেছে। এখন তৈরি করে দেখাবো সর্বশেষ পিঠার রেসিপি। এই পিঠা আর কখনো খাননি। রসে ভেজানো নরম তুলতুলে এই মালাই পিঠা খেতে এত মজা। শীতের এই পিঠাপুলির উৎসবে একবার এই পিঠা আপনি তৈরি করে খেলে বারবার খেতে মন চাইবে। আর ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমরা মালাইটা তৈরি করার জন্য নিয়ে নিলাম 1/2 লিটার দুধ। খুবই অল্প সময়ে ভীষণ মজার একটি মালাই এখন তৈরি করে নেব। দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি। এখন এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে মালাইটা দ্রুত ঘন হয়ে যাবে। কালারটা আরো বেশি সুন্দর দেখানোর জন্য আমি এখন এখানে দিয়ে দেব 1 ফোঁটা অরেঞ্জ ফুড কালার। আপনারা চাইলে এখানে জর্দা রঙের পাউডার গুলিও ব্যবহার করতে পারেন। এখন এখানে দিয়ে দেব 4 টেবিল চামচ গুঁড়ো দুধ মালাইটা আরো বেশি ঘন করার জন্য। আর দিয়ে দিব সামান্য এলাচের গুঁড়ো। জর্দা রংটা টোটালি অপশনাল, আমি এখানে দেখার সৌন্দর্যের জন্য ব্যবহার করেছি। আর এলাচের গুঁড়ো না দিতে চাইলে এখানে 1 চা চামচ ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন। এখানে আপনারা বাদাম কুচি ব্যবহার করতে পারেন। আমি 1 টেবিল চামচ ডেসিকেটেড কোকোনাট দিলাম, চাইলে আপনারা ফ্রেশ নারিকেলও দিতে পারেন। এখন চুলাটা বন্ধ করে দিব। আর এখন পিঠাগুলো তৈরি করে নেব। এর জন্য নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম। দিয়ে দেব 4 টেবিল চামচ বা 1/4 কাপ চিনি। এখন এখানে অ্যাড করে দিব সামান্য এলাচের গুঁড়ো। আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন। এখন এই চিনিটা গলে যাওয়ার আগ পর্যন্ত ভালো করে একটি হ্যান্ড উইক্স দিয়ে বিট করে নেব। বিট করা হয়ে গেছে। এখন এখানে শুকনো উপকরণগুলো অ্যাড করে দিব। দিয়ে দিলাম 1/4 কাপ ময়দা। আপনারা চাইলে প্যাকেটের আটাও এখানে ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। আর দিয়ে দিলাম 1 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার কিন্তু সমান করে 1 চা চামচ দিয়েছি, বেশি দেওয়া যাবে না। এখন সমস্ত শুকনো উপকরণ চেলে নিলাম। এখন এখানে অ্যাড করে দিব সামান্য পরিমাণ লবণ। এই লবণটা দিবেন, তাহলে খেতে মজা হবে বেশি। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল। এটা আপনারা ডিমের সাথেও মিশিয়ে নিতে পারেন। এখন সমস্ত উপকরণ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। অনেক সময় ডিম বড় ছোট থাকে, তখন আরো কিছুটা ময়দা এখানে দিয়ে নেবেন। ডিমটা একটু বড় ছিল, সেই জন্য আমি আরো কিছুটা ময়দা এখানে দিয়ে নিয়েছি। মাখানো হয়ে গেছে। এখন হাতে তেল লাগিয়ে তারপর
এভাবে বল করে নিতে হবে। মিশ্রণটা কিন্তু বেশি শক্ত করা যাবে না, একটু সফটই থাকবে। এভাবে বল করে সাথে সাথে প্যানে ছেড়ে দিতে হবে। সবগুলো দেওয়া হয়ে যাওয়ার পর চুলাটাকে জ্বালিয়ে দিয়েছি। অল্প আঁচে এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে। আঁচ যদি বেশি বাড়ানো থাকে তাহলে উপর থেকে দ্রুতই কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। আর অল্প আঁচে এভাবে নেড়ে চেড়ে আপনি যদি পিঠাগুলোকে ভেজে নেন তাহলে পিঠাগুলো দেখতেও সুন্দর হবে আর অনেক বেশি ফুলে উঠবে আর ভিতর থেকেও পারফেক্টভাবে কুক হয়ে যাবে আর অনেক বেশি সফট হবে এই তেলে ভাজা গোলুমোলু পিঠাগুলো। আর এর ফলে যখন আপনি মালাইতে পিঠাগুলোকে ডিপ করবেন তখন পিঠাগুলো মালাই টেনে নিতে পারবে অনেক বেশি আর অনেক সফট হয়ে যাবে। তাই পিঠাগুলো সময় নিয়ে ভেজে নিতে হবে। পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, দেখুন সুন্দর একটি কালার চলে আসছে। এর চেয়ে বেশি কালার করবেন না, তাহলে পিঠাগুলো দেখতে ভালো লাগবে না। এখন পিঠাগুলো একে একে তুলে নেব। পিঠাগুলো দেখতে কত সুন্দর হয়েছে তাই না? এখন সবগুলো পিঠা আমি একে একে তুলে নিলাম। এখন দেখুন পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। পিঠাগুলো কত সুন্দর হয়েছে। একটা পিঠা কেটে আমি দেখিয়ে দিলাম ভিতর থেকে কতটা পারফেক্ট আর স্পঞ্জি হয়েছে। চাইলে আপনারা পিঠাগুলো এভাবেই খেতে পারেন। আর এখন আমি পিঠাগুলোকে প্রথমে একটি বাটিতে ঢেলে নিলাম, তারপর আগে থেকে তৈরি করা মালাইটা উপর থেকে ঢেলে দিব, তারপর পিঠাগুলোকে রেখে দিব 1 ঘন্টা। ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা হয়ে গেছে, পিঠাগুলো রসে টইটুম্বুর হয়ে গেছে, দেখুন ফুলে ডাবল হয়ে গেছে। দেখলেন তো কত সহজভাবে অল্প উপকরণে আর অল্প সময়ে কত লোভনীয় একটি মালাই পিঠা তৈরি হয়ে গেছে। উপর থেকে বাদাম কুচি দিয়ে সাজিয়ে দিয়ে এখন পরিবেশন করে দিচ্ছি। বাদাম কুচি দেওয়ার ফলে পিঠাটি দেখতেও যেমন লোভনীয় লাগবে আর খেতেও ভীষণ মজা লাগবে। পিঠাটি ভেঙে দেখিয়ে দিলাম, দেখুন কত সফট হয়ে গেছে আর কত লোভনীয় লাগছে দেখতে। আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।